এখনো বোধহয় বুঝতে পারোনি। এই বাড়িতে একজনও যদি তোমার ভালো চেয়ে থাকে সেটা কিন্তু আমি নই, সেটা লাজু। তোমার সঙ্গে একটা অল্প সময়ের বন্ধুত্বর দেয় ও কিন্তু আজও বয়ে চলেছে। তাই ওকে তুমি ডিস্টার্ব করো না, আর আমাকেও না। তুমি এই বাড়িতে থাকো, এই ঘরে থাকো, কিন্তু একটা জিনিস তোকে মেনে নিতে হবে বনলতা, পাশাপাশি আমরা বাস করলেও আমাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। আমরা পাশাপাশি বাস করা মেজবাড়ির দুটো বোর্ডের মতো, তাদের একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বুঝলাম অনুভব, যা যা বললে সবটা বুঝলাম, আর যা যা মুখে না বলে বুঝিয়ে দিলে সেটাও বুঝলাম। থ্যাংক ইউ আমার অনুরোধটা রাখার জন্য। সেটা আমার অনুরোধ হোক বা লাজু, আমাকে এক্সপোজ না করার জন্য থ্যাংক ইউ। দেখো, ধন্যবাদ দেওয়ার মতন কিছু নেই, এটা তোমার আর আমার মধ্যে একটা বোঝাপড়া। আশা করি আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না আমার আর তোমার এই সম্পর্ক নিয়ে। তোমার সব কথা মেনে নিলাম অনুভব, অন্যায় তো আমি করেছি, এটা তার শাস্তি হিসেবেই ধরে নিলাম। কিন্তু এটা আমার নিজের কাছে নিজের দেওয়া কথা। রাজু এই বাড়িতে থাকবে না, আমি ওকে এখানে কিছুতেই টিকতে দেব না। তোমার ওর প্রতি এই দুর্বলতা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। লাজু আমাকে বাঁচিয়ে তোমার কাছে মহান যে তোমার মন জয় করার এই চালাকিটা যে করেছে, তার খেসারত তোকে দিতে হবে। ঠাম্মির গয়না বাড়ির কেউ চুরি করেছে? না না, এটা ইম্পসিবল। ছোটদা ভাই, তুই ইদার মজা করছিস বা কিছু লুকাচ্ছিস? যেটাই করছিস তুই কিন্তু ভালো করছিস না। আমি কোনো মজা করছি না, এই বিষয়টা নিয়ে যে মজা করতে নেই সেটা বোঝার মতন বুদ্ধি আমার আছে। কিন্তু লাজু যে কাল এসে বলল পুলিশ বলেছে যে চোর সে বাইরের লোক। এটাও আমি জিজ্ঞেস করেছি, লাজুকে ওরা বাড়ির লোক মানেনি বলে ওকে সিক্রেটটা বলেনি। তবে এরপরে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, আর আমাকে প্রশ্ন করো না, আমি কোনো উত্তর দিতে পারবো না। আর বাড়ির মানুষটির নামও জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। না না, বলতে পারবো না বললে তো চলবে না কৃষ্ণ, তোমাকে বলতে হবে যে কোন কুলাঙ্গার বাড়ির শত্রু বিভীষণ এই কাজটা করেছে। তুই আছিস, ওরা সবাই আছে, মানে আমরা তো সবাই বাড়ির লোক, আমরা সবাই একসঙ্গে আছি, খাচ্ছি যাচ্ছি গল্প করছি, আর আমাদের মধ্যে কেউ চুরি করছে, চুরি করে পার পেয়ে যাচ্ছে, সেটা আমরা জানতে পারছি না। এটা সম্ভব না, না এটা হতে পারে না। কৃষ্ণ, তোকে নামটা বলতে হবে, বাড়ির কে এই কাজটা করেছে নামটা তোকে বলতে হবে। সত্যি আমাদের বাড়ির মেম্বার চোর, এটা ভাবলেই তো গা শিউরে উঠছে। আশ্চর্য। এবার তো আমরা নিজেরাই নিজেদেরকে সন্দেহ করব। এইভাবে কোনো সুস্থ স্বাভাবিক পরিবার টেকে নাকি?
ও কৃষ্ণ, বাবা এমন করিস না বাবা, বল না, বল না, নামটা বল বাবা। আই এম সরি জেঠিমণি, বলতে পারবো না আমি। ঠিকই বলেছো দিদি ভাই। এই মেয়েটা আজকে চুরি করেছে, কাল হয়তো ও মাকে গলা টিপে এই শোনো, তোমাকে যদি এই বাড়িতে থাকতেই হয়, তুমি তোমার সব জিনিসপত্র নিয়ে আজকে থেকে ওই সিঁড়ির নিচে থাকবে, কেমন? আর একটা কথা মনে আছে তো, 7 দিন, 7 দিন পর কিন্তু এই বাড়িতে তোমার আর কোনো ঠাঁই হবে না, কথাটা মনে থাকে যেন।